আমি অবাক হচ্ছি ফিরহাদ হাকিমকে আজকে জিজ্ঞেস করা হয়েছিল। ফিরহাদ হাকিম যে ক্যাজুয়ালি আমাদের প্রতিনিধিকে বললেন আপনারা এগুলো নিয়ে কথা বলছেন কেন? ঠিকই তো, আমরা ইরান নিয়ে কথা বলবো না, আমরা সিরিয়া নিয়ে কথা বলবো না, আমরা বাংলাদেশ কিভাবে হিন্দু শূন্য হচ্ছে তাই নিয়ে কথা বলবো না, পশ্চিম বাংলাদেশ বানানোর কিভাবে চক্রান্ত হচ্ছে সেটা নিয়েও কথা বলবো না। ফিরহাদ হাকিম, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ফিরহাদ হাকিম আজ যেভাবে উনি ক্যাজুয়ালি বললেন যেন ও বাবা এটা তো প্যালেস্টাইনের ঘটনা, আমি কি বলবো। মনিরুল ইসলামকে কি পরিষ্কার করা ভাবনা চিন্তা করছেন? উনি বলছেন মনিরুল ইসলামকে উনি বলছেন যে ফারাক্কা জ্বালিয়ে দেবেন, ফারাক্কা অচল করে দেবেন বলছে। না আপনারা ভিডিও অফিস ভাঙচুরের ঘটনায় বলছেন, আপনারা কি সমর্থন করেন বাবু? আপনারা আসছেন, আপনারা এসআইআর নিয়ে আলোচনার জন্য আসছেন, কিন্তু মনিরুল ইসলাম কার্যত দল বলবে আপনারা কেন এসবের মধ্যে আসছেন। এটা ভাঙচুরের ঘটনায় বলছেন ফারাক্কা বিভিন্ন লোকের বিভিন্ন কাজ, দলে ওই কাজটা ওরা করবে, এই কাজটা সমর্থন করছেন বিষয়টা। চন্দ্রিমাদি, আপনারা কি সমর্থন করেন মনিরুল ইসলাম যেভাবে বলছেন বিডি অফিস ভাঙচুরের পর গ্রেফতারি নিয়ে যেটা বলছেন, আপনারা কি সমর্থন করছেন? মনিরুল ইসলামকে কি বহিষ্কার করবে তৃণমূল? কেয়াদি কি বলবেন, মানে এটা শুধুমাত্র রাজনৈতিক না, এর পেছনে খুব ডিপ কোনো ন্যাশনাল সিকিউরিটির অ্যাঙ্গেল আছে? এটা ইচ্ছাকৃত হচ্ছে? দেখুন, সবার আগে বলি এই ফিরহাদ হাকিম বা চন্দ্রিমা ভট্টাচার্য এদের এই চুপ করে থাকাটা, সাইলেন্সটাই অনেক কথা বলে দেয়। সাইলেন্স স্পিক্স 1000 ওয়ার্ডস একটা কথা আছে, অর্থাৎ এদের চুপ করে থাকাটাই হাজার কেন লক্ষ কথা বলে দিচ্ছে। মনিরুলের বিরুদ্ধে যাওয়া যাবে না, সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে যাওয়া যাবে না, ফিরহাদ হাকিম যিনি দাওয়াতে ইসলামের কথা বলেন এদের বিরুদ্ধে যাওয়া যাবে না। এই ফিরহাদ হাকিম তো সমর্থন করবেই, পরোক্ষ না হোক প্রত্যক্ষ, প্রত্যক্ষ না হোক পরোক্ষ, কারণ এই ফিরহাদ হাকিম তো স্বপ্ন দেখেছেন এবং সে স্বপ্নকে বাস্তবায়িত করেছিলেন। ময়ূক, কলকাতার বুকে একটা মিনি পাকিস্তান, একটা ওয়েসিসের মতন তিনি একটা উপহার দিয়েছেন।